আমার সকালটা শুরু হয় এক গ্লাস ইসবগুলের ভুসির জল দিয়ে। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারেরও সকলে ভালো আছে। একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 6টা। এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। প্রত্যেক দিন সকালবেলা ইসবগুলের ভুসি আর একটা গ্যাসের ট্যাবলেট খেয়েই আমার দিনটা শুরু হয়। তারপরে এখানে বসিয়ে দিয়েছি একটুখানি চা। আজকে আর লিকার চা করিনি, দুধ চা অনেকটা ভরা ছিল, সেই জন্য আজকে দুধ চাই খেয়ে নেব। আমি, বাবা আর আমার হাজবেন্ড তিনজনে খাবো, কারণ আর একবার চা হয়েছিল, মা খেয়েছে। মা আর খাবে না, মা সকালের দিকে একবারই চা খায়, আবার 10টার দিকে যখন হয় তখন খায়। জানেন তো, এই সুন্দর কাপটা সকালবেলা আমি চা খেয়েছি, কিন্তু বিকালবেলা এসে দেখছি পুরো কাপটা ভাঙা। মনটা খুব খারাপ হয়ে গেছিলো। একটাই তো কিনে নিয়ে এসেছিলাম, কীভাবে ভেঙেছে জানি না। মা বলছে কই, আমিও দেখিনি কীভাবে ভেঙেছে। মা চা ঢালতে ঢালতে দেখছি চারিদিকে ফাটা, হয়তো কখনো পড়ে গিয়েছিল, সে তখনই হয়তো ফেটে গিয়েছে। ছেলে এখনও ঘুমাচ্ছে। আমি এখানে একটুখানি মুড়ি, কাজু আর চা নিয়ে নিয়েছি, তো ওটা খেয়ে তারপরে বসাবো রান্না। আজকে আমার বেরোনোর আছে, একটু তাড়াহুড়ো আছে, সেই জন্য যেদিন বেরোনোর থাকে না সেদিন খুব তাড়াহুড়ো করতে হয়। আর এই কদিন শরীরটা নয় খুবই খারাপ, ভীষণ ঠান্ডা লেগেছে। আমার গলাটার আওয়াজ শুনে আপনারা বুঝতেই পারছেন যেন কিছু কাজ করতেই ইচ্ছা করছে না, কিন্তু কাজ তো করতেই হবে। আর রান্নাবান্না না করে গেলে আমি খেয়েও যেতে পারবো না, আর মায়েরও এইদিকে কষ্ট হবে ছেলেকে নিয়ে। তো আজকে ভাবছি একটুখানি শিম, বেগুন, আলু বড়ি দিয়ে, যেটা শীতের সবজি হয়, ওটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ওই তরকারিটা ওটাই বানাবো। আর কিছু ছোট ছোট বাটা মাছ আছে, ওইগুলো দিয়েই আজকে আমি বানাবো। তার সাথে একটু টকও বানাবো। তো এখনও পর্যন্ত আমার স্নান করা হয়নি, কারণ সকালের দিকে ভীষণ ঠান্ডা থাকে। এই কদিন না একটু সকালের দিকে ভালোই ঠান্ডা লাগছে, আর বিশেষ করে ঠান্ডা লেগে আছে বলে মনে হয় বেশি ঠান্ডা লাগছে। সেই জন্য কাপড়টা চেঞ্জ করে ভাতটা বসিয়ে দিলাম। অনেকটা দেরি হচ্ছে, নইলে বেরোতেও আমার অনেকটা লেট হয়ে যাবে। আর এখানে একটুখানি গাজর আর আলু ভেজে নিচ্ছি মুড়ি খাওয়ার জন্য। এই গাজরগুলো অনেক দিন থেকে পড়ে রয়েছে, আর গাজরগুলো পুরো শুকনো শুকনো হয়ে গিয়েছে। তো ভাবলাম ফেল দেওয়ার থেকে একটুখানি মুড়ি খাওয়ার আলু আর গাজর দিয়ে ভাজা করে নিই। আলু গাজর ভাজা দিয়ে মুড়ি, রুটি এসব কিন্তু বেশ খেতে ভালো লাগে। এর সঙ্গে একটু বিট দিলেও ভালো লাগে, বিটও রয়েছে, কিন্তু আমার হাজব্যান্ড, বাবা অতটা বিট পছন্দ করে না, সেই জন্য আমি আর বিট দিলাম না আজকে। তো এই যে আমার গাজর আলু ভাজাটা রেডি হয়ে গেছে। ওর আগে আমি ছেলের জন্য দুধটাও বসিয়ে দিয়েছিলাম, দুধটাও গরম হয়ে গিয়েছে। আর প্রেশার কুকারে টকের আলুটা ভেজে একটুখানি সেদ্ধ হতে দিলাম। আর এই যে বড়িগুলো আগে ভেজে নিচ্ছি, যেই তরকারিটা করব। তো বড়িগুলো ভেজে নেওয়ার পরে শিমগুলো ভেজে নেব। শিমগুলো পুরনো টাটকা টাটকা, কালকেই নিয়ে এসেছে, একদম মানে টাটকা জিনিস নয়, খেতেই ভালো। আর যদি শুকনো হয়ে যায় সেই জিনিস নয়, আমার যেন স্বাদ থাকে না। দেখবেন এই বেগুনটা যেমন প্রায় মনে হলো 15 দিন হয়ে গিয়েছে, তো সেই জন্য একটুখানি মানে শক্ত শক্ত হয়ে রয়েছে ভাজার সময়, কিন্তু তরকারি হয়ে গিয়েছিলো যখন নরম হয়ে গিয়েছিলো। তো একটুখানি মোটা মোটা করে আলু দিয়েছি। শুধু আলু দিয়ে মাছের ঝোল করলেও খুব ভালো হতো, কিন্তু সবজিগুলো আমার নষ্ট হবে, সেই জন্য সবজি দিয়েই বানিয়ে নিলাম। ছেলে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, আজকে আমার ছেলে এখনও ওঠেনি, সেই জন্য আমি আরও তাড়াতাড়ি করে কাজগুলো করতে পারছি। আসলে সকালের দিকে মা বাইরের কাজগুলো সারে, সেই জন্য কি হয়, ছেলেকে ধরার জন্য সেরকম কেউ থাকে না। আমার হাজব্যান্ডও কাজ করে, বাবাও কাজ করে, তাহলে উঠে যদি পড়ে তখন এই সময়টা আমাকেই জ্বালাতে শুরু করে বেশি, মানে মা যাবো করতে শুরু করে। কিন্তু এই নিয়ে, বাচ্চা নিয়ে না একদমই কাজ হয় না, খুবই অসুবিধা হয়। তো এখানে সব সবজিগুলো আমি ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে ওর মধ্যে ভালো করে একটুখানি কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এর মধ্যে জল ঢেলে দিলাম। আর মশলার মধ্যে দিয়েছিলাম জিরে বাটা, আদা বাটা, আর ওই 2 কোয়া রসুন দিয়েছিলাম, বেশি না। আর টমেটো, শুকনো লঙ্কা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এইসবই দিয়েছিলাম। তো এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তরকারিটা বসিয়ে দিয়ে আমি চলে এলাম উপরে। আজকে উপরের বিছানাটা গোছানো হয়নি, কারণ আমি যখন নিচে চলে গিয়েছিলাম ওরা তখন উপরে ঘুমাচ্ছিল, তো সেই জন্য আর বিছানাটা আমি গোছাতে পারিনি। তাড়াতাড়ি করে নিচে রান্নার কাজে লেগে গিয়েছিলাম। এখনও কিন্তু ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হচ্ছে, এই দুদিন এতটা পরিমাণে ঠান্ডা পড়ে গিয়েছে। তো ব্ল্যাঙ্কেট আরও কিছুদিন পরেই কাচতে হবে, এখন কাচলে আর হবে না। তো আমার স্নানটাও কিন্তু এর মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। আর এইখানে দেখুন
তরকারিটাও আমার রেডি হয়ে গিয়েছে, মানে মাছ আলু সিম দিয়ে যে তরকারিটা করলাম। আরও টক হয়েছিল, ওটা মা করে নিয়েছিল, কারণ আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। আমি ওই তরকারিটা দিয়ে অল্প করে ভাত খেয়ে বেরিয়ে পড়েছি। আর আমার হাজব্যান্ড কিছু আমাকে কথা বলছিল, সেই জন্যই আমি হাসছিলাম। তো রেডি হয়ে চলে এসেছি, কিছুক্ষণ কলকার ক্লাস করলাম। আর এখন হচ্ছে হেয়ারের ক্লাস চলছে, ওই হেয়ারে ক্রিম্পিং চলছে, সেটাই শেখানো হচ্ছে, সেটাই এখন করছি। আজকে আর মানে আসার সময় এতটা তাড়াহুড়ো করে এসেছি, আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এক দিন এতটা পরিমাণে তাড়াহুড়ো হয়ে যায়, যেদিন ভাববো একটু হয়তো তাড়াতাড়ি যাব, সেদিনই আমার একটু বেশি দেরি হয়ে যায়। যে এক সপ্তাহ পুরো ক্লাস বন্ধ ছিল, এক সপ্তাহের মধ্যে 2 দিন হয়েছিল, কিন্তু আমি আসতে পারিনি, আমার বাড়িতে অনুষ্ঠান ছিল, সেই জন্য পুরো এক সপ্তাহ পর এসেছি। সেই জন্য আরোই আজকে মানে কি করছি কি না করছি সেটাই আমি বুঝে উঠতে পারছিলাম না। মানে প্রত্যেক দিন কিংবা একদিন পর পর আসলে মানে রুটিনটা ঠিকঠাক থাকে, আর অনেক কদিন দেখবেন বাড়িতে বসে গেলে সেদিন আর মানে ভালো লাগে না, না কি করছি সেটাই কিছু মানে বুঝতে পারা যায় না। তো এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সবাই সাজুগুজু শুরু করে দিয়েছে। আমিও চুলটুল আঁচড়ে নিয়ে একদম রেডি হয়ে গিয়েছি। আর আজকে আমাদের ম্যাম আমাদের সাথেই বাড়ি যাবে, কারণ আমার বাড়ির আগে ওর বাড়ি, পরপর সবার বাড়ি আছে, এই আমরা যে 4 জন আছি আজকে। তো আমার বাড়ি সবার লাস্টে, সবার শেষে। তো ওরা একটুখানি সোনার দোকানে ঢুকেছিল, তো আমার তো কিছু সেরকম দেখা ছিল না, সেই জন্য আমি একটুখানি বসেছিলাম। তারপর আমি বাজার করেছিলাম কিছু, আর এখন এই যে বাড়ি চলে এসেছি। আর আমার মনটা দেখতে পাচ্ছেন একটু খারাপ হয়ে গিয়েছে, কারণ হচ্ছে আমি বাজার করেছি, সেই বাজারের ব্যাগটা বাসে রেখে চলে এসেছি। এতটা ভুল আমি কী করে করলাম জানি না। আসলে অনেক ভিড় ছিল তো বাসে, আর সেই ভিড়ের কারণে একটা বাচ্চাকে কোলে নেওয়া হয়েছিল, মানে আমার বাসে আমার বান্ধবী বসেছিল, আমি ওকে বললাম তোমার ব্যাগটা আমাকে দাও, ও যেহেতু ধারে ছিল, তাহলে বাচ্চাটাকে তুমি কোলে নাও। তো তারপরে আমি ব্যাগটা কী করেছিলাম, আমার পায়ের নিচে রেখেছিলাম, ওর ব্যাগটা যেহেতু আমার কোলে নিয়েছিলাম। আর এতটা পরিমাণে বাসে ভিড় হয়েছে যে ব্যাগটা নামাতেই আমি ভুলে গিয়েছি, ব্যাগটা রয়ে গিয়েছে। জানি না ব্যাগটা পাওয়া যাবে নাকি। আমি আমার বান্ধবীকে ফোন করেছি, ও বলল যে কন্ট্যাক্টটা ছিল ওনাকে চেনে, তো দেখি পাওয়া যাচ্ছে নাকি পরের দিন। আর আমার ছেলে আমাকে আনতে গিয়েছিল নগর পর্যন্ত ওর বাবার সাথে, মানে ও প্রায় দিনই করে থাকে, আসার সময় ভীষণ কান্না করতে থাকে যে মাকে আমি আনতে যাব। আর গিয়ে ও বিরিয়ানির দোকান দেখতে পেয়েছে, সেখান থেকে বিরিয়ানি নিয়ে এসেছে বিরিয়ানি খাওয়ার জন্য। মানে ও প্রত্যেক দিন গেলে ওর 100 টাকা বাঁধা, সেই জন্য আমি নিয়ে যেতে বারণ করি, কারণ ও তো খায় না, বেকার টাকাটা নষ্ট হয়। তো ওকে বিরিয়ানি দিয়েছিলাম, অল্প দিয়েছি, হবে না, সেই জন্য অত কান্না করছিল। আসলে ও যদি পুরোটা খেতে পারতো তাহলে তো হয়ে যেত। তারপরে আমি আমার হাজব্যান্ডও একটু খেয়ে নিলাম, আর মা বাবা খায় না বিরিয়ানি, অনেক করে বললাম কিন্তু খেলো না। আমরাই টিফিনে খেয়ে নিলাম। তারপর কটা ভেজে জামা কাপড় ছিল, ওইগুলো ঘরের মধ্যে মেলে দিলাম, মা ওইগুলো বিকালে মনে হয় কেচেছে, শুকনো হয়নি। আর এইখানে এই যে আমি এখন একটু স্কিন কেয়ার করে নেব, কারণ এসে থেকে তো স্কিন কেয়ার করা হয়নি। আমি বাইরে থেকে আসলে কিভাবে স্কিন কেয়ার করি দেখুন। প্রথমে আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি জনসন বেবির, ওটা দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিয়েছি। তারপরে প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নিয়ে ভালো করে মুছে নিয়েছি। তারপর এখানে ময়শ্চারাইজার, যেহেতু শীতকাল এখন, এখানে নিভিয়ার ময়শ্চারাইজারটা আমি মেখে নিচ্ছি ভালো করে। তারপরে একটুখানি ঠোঁটে লিপ বাম লাগিয়ে নেব। ব্যাস, এটাই আমার স্কিন কেয়ার। মানে বাইরে থেকে এলে আমি এভাবে স্কিন কেয়ার করি, এবং রাত্রিবেলা যদি আমি মানে বাড়িতেই থাকি তখন যদি স্কিন কেয়ার করি, তাহলে সেটা করি হচ্ছে মুখে ফেস ওয়াশ মাখি, তারপরে যেটা পরে মাখলাম ময়শ্চারাইজার লিপ বাম, এগুলো দিয়েই ব্যাস রাতের আমার স্কিন কেয়ার। তো ভালো করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, একটুখানি শুয়েছিলাম, শরীরটা ভীষণ খারাপ লাগছিল। আর এখন ছেলেকে নিয়ে গেল নিচে, ওকে আমি এখন খাওয়াবো, মা রুটি বানাচ্ছে, ওকে রুটি খাওয়াবো, কিন্তু খাবে নাকি জানি না, কারণ বিরিয়ানি খেয়েছিল একটুখানি, তো নিচে চলে গিয়েছে। তার মধ্যে আমি ভাবলাম আমি মশারিটা খাটিয়ে রেখে চলে যাই। মশারিটা খাটিয়ে রাখলে অনেকটা কাজ এগিয়ে থাকে, আর ওকে নিয়ে মশারি খাটাতে লাগলে ও মশারির ওপরে উঠে দাঁড়িয়ে থাকে, কিছুতেই খাটাতে দেয় না। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, গুড নাইট।